আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাপুরাজা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ ঈদের দ্বিতীয় দিন আমরা এসেছি পাপুয়া নিউ গিনি দেশের পোর্ট মরিসবি শহরে অ্যাডভেঞ্চার পার্কে। পার্ক বলতে আমরা যা বুঝি সেটা হলো আমাদের দাদা দাদিরা হাঁটবে, ব্যায়াম করবে, প্রেমিক যুগলরা হাত ধরে হাঁটবে, আর আশেপাশে বাদামের খোসা পড়ে থাকবে। এখানে আছে বাচ্চা ও বড়দের বিনোদনের সুব্যবস্থা, আছে ছোট পরিসরে একটি চিড়িয়াখানা যেখানে আছে অনেক প্রকারের পাখি, কুমির, ক্যাঙ্গারু, অজগর, হরিণ সহ বাহারি সব। আছে পিকনিক স্পট, আছে বারবিকিউ হাউস এবং বিশাল সবুজের মনোরম পরিবেশ। পার্ক পুরোটা জুড়ে আছে হাতে বানানো পুকুর ও খাল, যেখানে আছে অনেক মাছ যেমন কই মাছ, তেলাপিয়া, কার্পু সহ আরও অনেক। পার্কে এন্ট্রি ফি ফ্রি, এর সাথে মাছ ধরাটাও কিন্তু ফ্রি। কিনে রাখুন এরা কিন্তু সুযোগের সৎ ব্যবহার করতে চলে আসছে দল বেঁধে। ধরছেন ভাই মাছ? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ। ঈদের ছুটিতে আসছি আমরা। এটা একটা পার্ক, এখানকার চিড়িয়াখানা বললে হয়। তা আমরা এখানে আসছি ঈদের ছুটিতে ঘুরতে, ছোটোখাটো একটা পিকনিকের মতন। জায়গাটা দেখতে পাচ্ছেন, একদমই মনোরম একটা পরিবেশ। আশেপাশে আসলে সৌন্দর্য ছাড়া আর কিছুই নাই। ওই যে দেখছেন আমার পিছনে, এগুলো বগ এখানে সবসময় থাকে। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা চেঞ্জ করে দেখাই দেখতে পারবেন, এই যে সুন্দর এক বিশাল খাল। এখানে ছোট বড় এরকম আছে অনেক। আর এই হলো এখানকার ভিউটা। অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি করা। আসলে আমি ফার্স্ট আসলাম, আজকে 2 বছরে ফার্স্ট। তবে খুব সুন্দর, খুব মনোরম জায়গা। আমি কথা কম বলবো, আপনাদেরকে ভিউটা দেখাবো। সো ভিডিওটার সাথে থাকবেন। প্রবাসীদের ঈদ বলতে আসলে কিছুই নেই কাজ ছাড়া। আর তাই এবারের ঈদটাকে একটু আলাদা করার জন্য আমার পরিবার সহ আরো পরিবার মিলে আজকের এই আয়োজন। মাছ ধরার বাহানায় আজকে আমাদের এখানে আসা। আসলে কিন্তু মাছ ধরা না, আসলে আনন্দ আর মজা করাটাই হলো মূল উদ্দেশ্য। ছোটখাটো একটা পিকনিকের মতো। এত বড় সুযোগ এই দেশে খুব কমই হয়। এতগুলো পরিবার একসাথে হওয়া, এটা একদমই অকল্পনীয়। দেখছো নি ওগা? তুমি খুলো, পারবা তুমি? এই নিয়ে ধরছেন? এই পার্ক নিয়ে যদি আরো কিছু বলতে হয় তাহলে আমি বলবো ওদের কালচারাল প্রোগ্রামের কথা। হলিডেতে ওরা ওদের কালচারকে দেখানোর জন্য বিভিন্ন অভিনয় ও কলাকৌশলের মাধ্যমে ফুটিয়ে তোলে। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অনেকেই অংশ নেয় এই প্রোগ্রামগুলোতে। আর যারা কুমিরের খাবার দেওয়ার কৌশল ও কি কি খাবার খায় এগুলো দেখতে চান, তাহলে সপ্তাহের যে কোনো শনি ও রবিবার দুপুর 3টা বাজে কুমিরের খাঁচার সামনে আসলেই দেখতে পারবেন। ঘোরার মজা হলো খাবারে। আমরা নতুন কোথাও ঘুরতে গেলে সেখানে পৌঁছেই আগে খবর নেই ভালো খাবার কি পাওয়া যায়।
তবে আমাদের এবারের প্রোগ্রামে এই চিন্তাটা একদমই নেই। তার কারণ অনেক খাবার নিয়ে আসা হয়েছে এখানে আমাদের জন্য, তাই চিন্তাটা একটু কম আমাদের। আমাদের খাবারের মেনুটা ছিল বিরিয়ানি, পায়েস, ফুচকা, চটপটি, মাছ ভাজা, সিঙ্গারা, জিলাপি, সমোচা, কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন ফ্রুটস। খাবার চলে। এবারের ভিডিওতে কিন্তু আমি একদমই কম আসছি ক্যামেরার সামনে। তার কারণ হলো আমি কোথা থেকে কি ভিডিও করব এটা ভেবেই সময় যাচ্ছে না। এখন খাবারের সময়। বাই দ্য ওয়ে, আজকে দুপুরের খাবারটা আমাদেরকে স্পন্সর করেছে হালাল রেস্টুরেন্ট। হালাল রেস্টুরেন্ট এই দেশের একমাত্র বাংলা খাবার ও বাংলাদেশীয় শেফ দ্বারা সম্পূর্ণ হালাল খাবার পরিবেশিত হয়। এখানে আসতে হলে খুব সহজেই চলে আসবেন বাদাবাদা রোড, এনসিডি তাওরা মোড়, কুইমা সিকিউরিটি অফিসের সাথে দ্বিতীয় তলায়। কি দিচ্ছ? লাস্ট সময়কার খাবার। অনেক মজার পর চলে এসেছে আমাদের বিদায়ের বেলা। বাই দ্য ওয়ে, এই পার্কে কিন্তু 5টা পর্যন্ত অবস্থান করা যায়, যদিও এখন বাজে ঘড়িতে 5:30। এই হলো আমাদের আজকের সংগ্রহ, এই হলো মাছ ধরা, আর এটাই বিনোদন আজকের জন্য। পাবলিক চিনে রাখুন, এই মানুষ এখান থেকে মাছ ধরে হালালে বিক্রি করে। এইখান থেকে মাছ ধরে পাবলিক আপনাদেরকে খাওয়ায় হালাল রেস্টুরেন্টে, আর আপনারা পাবেন ইলিশ। এই যে দেখেন, সুদূর কুমিল্লার থেকে মাছ ধরার জন্য লোক নিয়ে আসছে। যাবার বেলায় হাদি ভাই কিন্তু ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে বড় মাছটা তুলে নিল এবারের জন্য। এই জাপান থেকে লোক আসছে, জাপানিরা যেখানে যায় ওইখানে পরিষ্কার করে। অনেক মজার পর বিদায়ের আগ মুহূর্তে আমাদের ব্যবহৃত ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে সুন্দর পরিবেশকে সৌন্দর্য ও নিজেদের সম্মান রক্ষার্থে আমাদের এই প্রচেষ্টা। এখানে কোনো দোষের কিছু নেই, কারণ আমরা পরিষ্কার পরিবেশটা দেখতেই একটু পছন্দ বেশি করি। আর আমাদের সম্মানটা রক্ষার্থে, আমাদের দেশের মান সম্মান রক্ষার্থে আমাদের এই প্রচেষ্টা। আমরা আমাদের ব্যবহৃত সকল বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে আজকের মতো শেষ করব আমাদের এই প্রোগ্রাম। আল্লাহ বাসাইছে তোর টান দি নাই না মাস্টার। এখন আমরা দেখব আমাদের আজকের সারাদিনের সকলের কষ্টের ফল। দেখেন, পুরোটা ভরা মাছ এবং সবগুলো টাটকা। আমরা এখন এই মাছগুলোকে 5 ভাগে ভাগ করব, কারণ আমরা 5টা পরিবার আজকে এসেছি। আর সবার আগে কই মাছ দিয়ে ভাগ শুরু হয়েছে, কারণ কই মাছটা খুব সংখ্যায় কম। চেষ্টা হচ্ছে সকলে সমান ভাগ করে দেওয়ার জন্য। আর এই ক্ষেত্রে ভাগের দিক দিয়ে কিন্তু সেরা মামুন ভাই। মামুন ভাই হলো হালাল রেস্টুরেন্টের ওনার, মিতালি ট্রেডিং এর ওনার। এবার বাকি অবশিষ্ট ময়লাগুলো আমি ফেলে দিব ডাস্টবিনে, কারণ পরিবেশটা সুন্দর রাখলে দেখতে ভালো লাগে। আর এই সুন্দর পরিবেশের জন্যই আমাদের আজকে এখানে আসা। আসলে সত্যি কথা বলতে আজকের এই প্রোগ্রামে আমি আসতেই চাইনি,
আপু দুলা ভাই আর আমার ভাগ্নির ষড়যন্ত্র পইরা আমার এখানে আসা। আমার দুলা ভাই আমাকে ব্লগ ভিডিও বানানোর লোভ দেখায় নিয়ে আসছে এখানে। আমি লোভীর মতো চলে আসলাম। আমি ওইরকম রেগুলার ভিডিও আপলোড দেই না, যেটা আমার সবচেয়ে বড় সমস্যা। আসলে সময় পাই না, তার কোনো ভিডিও তৈরি করা হয় না। ভাবলাম একটু সুযোগ আসছে, তাই আজকের এই ভিডিও করা। আর হ্যাঁ, আপনারা এই বাহিনীগুলাকে চিনা রাখুন। এরা ঘোড়ার নাম করে কিন্তু মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু হয় না। যেই টাকা খরচ করছে তার 10 গুণ তারা কিন্তু উসুল করে নিয়ে যেতেছে ব্যাগে ভইরা। ও বন্ধুরা, আজকের জন্য বিদায়। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। যাওয়ার আগে সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক বাসি। আমাদের সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই গাড়িতে বসে আমরা একটা ছবি তুলি। যাওয়ার আগে এই স্মৃতিগুলোকে আরেকটু স্মৃতিময় করতে কিছু ছবি তোলা। এবার যেতে হবে। Take